29শে জানুয়ারি রাজ্য জুড়ে বামেদের সম্মিলন, কিন্তু ত্রিপুরাতে দেখা যাচ্ছে সিপিআইএমের বিশাল একটা জমায়েত এবং সেই জমায়েত প্রতিবাদ মিছিলে হাজার হাজার ভোটার, হাজার হাজার কর্মী সমর্থক কিন্তু লাল ঝান্ডায় সামিল বা যোগদান এই মুহূর্তের কর্মসূচি, যা বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের একচেটিয়া দাপট, যা স্পষ্টভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে যে রাজনৈতিক চিত্রগুলো বা সমীকরণগুলো সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা, বা চিত্রটা সিপিআইএমের কর্মী সম্মিলন আগামী দিন হতে চলেছে 29শে জানুয়ারি। নতুন বছরের পর্ব শুরু থেকে আপনাদেরকে বলে আসছি যে সিপিআইএম ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে, যা কেন্দ্রীয় বিজেপি দিল্লির নেতারা কিন্তু একচেটিয়া তারা বলতে চাইছে ত্রিপুরাতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট যদি হয় কিনা, তাহলে পুনরায় কি সিপিআইএম ক্ষমতায় ফিরবে, এটাই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। আর সেই হিসেব অনুপাতে দেখা যাচ্ছে যে 1100 বেশি ভোটার তারা সিপিআইএমের দিকে কিন্তু গোপনে সামিল হচ্ছে। কেউ আবার সামনাসামনি এলে তাদেরকে ধমক বা হুমকি দেওয়া হচ্ছে শাসকের চাপ থেকে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের যে কর্মসূচি থাকলেও বাংলার পর ত্রিপুরাতে বামেদের এক কর্মসূচিতে বিশাল জমায়েত বলাই যেতে পারে। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন। রাজ্য রাজনীতিতেই সিপিআইএমের জনস্রোত, আর সেই জনস্রোতে রাজনৈতিক সমীকরণে বামেদের একগুচ্ছ যে প্রতিবেদন, আর সেইগুলি সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরতে বাধ্য হয়েছি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সমস্ত অংশের মানুষকে আমরা আবেদন আসন্ন যে রাজ্য সম্মেলন, এই রাজ্য সম্মেলনের আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, কিছুটা সংক্ষেপে আপনাদের সঙ্গে কথোপকথন কিছুটা প্রকাশিত করছি। আর এটাই রাজ্য রাজনীতির ময়দানে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না হলেও সিপিআইএমের বিশালগড়ের মাটিতে দাঁড়িয়ে এবং আজকে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতেও বামেদের এক বিশাল কর্মী সম্মিলনের মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিবাদ 11 দফা দাবি দেওয়া নিয়ে, কাজের দাবি, বেকার যুবদের কাজ নেই, কর্মসংস্থান নেই, এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে নিয়ে আরও উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও ত্রিপুরার যে পরিস্থিতি, আগামী দিন 28 যে ভোট হবে, 28 যে 2028-এর বিধানসভা, সেটাই কতটা নির্ভরশীল করবে বামেদের দিকে, সেটার উপরে নির্ভরশীল। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।